ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আপনারা এখানে সমবেত হয়েছেন এই সামনে পথযাত্রা সেটাকে সামনে নিয়ে। আমাদের হাতে সময় বেশি নেই, আমাদের নির্বাচনী প্রচার শেষ হবে এবং তারপরে আমাদের পশ্চিমবাংলায় এই বিধানসভা নির্বাচনের পর্ব, ভোটদানের পর্ব শেষ হবে। আমি আপনাদের কেবলমাত্র এই আবেদন করতে চাই এবং আপনাদের অনুরোধ করতে চাই এই আবেদনকে পৌঁছে দিতে হবে বাড়িতে বাড়িতে, প্রত্যেকটি মানুষের কাছে, দল মত নির্বিশেষে যে আবেদন পৌঁছতে হবে যে পশ্চিমবাংলায় আমাদের বামফ্রন্টের ইশতেহারে যেরকম বলা হয়েছে যে আমরা কেবল আরেকটা বামফ্রন্ট সরকার না, আমরা এই তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করে বিজেপিকে বাংলা ছাড়া করে আমরা ওখানে বাম গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সরকার, এই বাম গণতান্ত্রিক সব ধর্মনিরপেক্ষ শক্তিকে নিয়ে একটা সরকার কায়েম করতে চাই এবং সেটা একটা বিরাট লড়াই। আমরা প্রথম পর্বের নির্বাচন দেখেছি, কাল যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা দেখেছেন কি বিপুল ছড়া জনগণের মধ্যে যারা এত লক্ষ লক্ষ ভোটারের নাম কেটে দেওয়ার পরও তারা এই ভোট প্রদানে কীরকম করে তারা সামিল হয়েছিলেন কি বিপুল সংখ্যায়। এটা দেখিয়ে দিচ্ছে যে যত চেষ্টাই হোক, যত ষড়যন্ত্রই হোক, বিজেপি কেন্দ্রীয়ভাবে তারা যা করছে, এখানে প্রধানমন্ত্রী আর তার সহযোগী মন্ত্রীরা যারা এসে এখানে যা যা করছেন, ঘৃণা ভাষণ ইত্যাদি ইত্যাদি করছেন, তার জবাব কালকে পাওয়া গেছে খানিকটা। ফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, কালকে যে রেকর্ড হয়েছে, যে পরিমাণ ভোটার তারা ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তারা একটা খুব স্পষ্টভাবে এই পরিস্থিতিতে মোকাবিলা করে সমাধান চান, সেটাই করতে হবে আমাদের এখানে। আমাদের দ্বিতীয় দফার ভোটে, প্রথম দফার ভোটের সব রেকর্ডকে ভেঙে আরও ব্যাপক উন্নয়নকে সমবেত করে আমাদের লড়তে হবে এখান থেকে বিজেপিকে হটাবার জন্য বাংলা থেকে। আর তার সঙ্গে সঙ্গে এখানকার তৃণমূল শাসন 15 বছর আমরা দেখছি ওই মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী আর ভাইপো তাঁদের শাসন ইত্যাদি দেখেছি আমরা। আর আপনারা দেখেছেন এলাকায় এলাকায় তাঁদের শাসন, দেখেছেন কি লজ্জাকর অবস্থা। আমরা 34 বছর এখানে সরকার চালিয়েছি, বামপন্থীরা এখানে 34 বছর সরকার চালিয়েছে। আমাদের পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আমরা অন্যদের নিয়ে কি করে চালাতে পারি। সারা দেশের সামনে, দুনিয়ার সামনে দৃষ্টান্ত অনেকে এসছেন আমাদের এখানে কথাবার্তা বলতে দেখতে। কিন্তু আমি বলতে চাই যে এই 15 বছরে আমরা দেখতে পাচ্ছি এতগুলো মন্ত্রী, নেতা, বড় বড় সব নেতা, তারা সব জেল খাটছে। আর তাদের হাতের তলায় এখানে ওখানে এই নোটের বান্ডিল পাওয়া যাচ্ছে। কি অভিযোগ আপনারা সব জানেন। বড় বড় যারা এই তৃণমূলের নেতা, কখনো আগে দেখেছেন? অনেক সরকারকে আমরা দেখেছি, বামফ্রন্ট সরকারের আগেও, তারপরেও আমরা দেখেছি, আমরা অন্যান্য জায়গায়ও দেখছি। আর আমাদের লজ্জার কথা, এরকম আমাদের এই শাসক দলের নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে সব বড় বড় নেতারা কিরকম করে চুরি জোচ্চুরি করার জন্যে, লুট করার জন্যে কিরকম করে তাদের গ্রেপ্তার হতে হয়েছে, আর কিরকম করে এখনো পর্যন্ত তার বিচার পাওয়া গেল না, টাকা উদ্ধার হলো না, সেসব ইতিহাস আপনারা জানেন। এটা জবাব দেওয়ার সময় এসছে। মানুষের উপরে আক্রমণ, অত্যাচার, আমাদের বিশেষ করে নিপীড়িত মানুষ যারা আদিবাসী, সংখ্যালঘু, তফসিলি থেকে আরম্ভ করে আমাদের নারী জাতি, সামগ্রিকভাবে মা বোনদের উপরে, তাদের উপরে আক্রমণ, গণতান্ত্রিক আন্দোলনের উপরে আক্রমণ, মানুষের অধিকারের উপরে বারবার যে আক্রমণ এসছে, বারবার মানুষ তার বিরুদ্ধে প্রতিরোধ করেছে, জীবন দিয়েছেন, আমাদের কমরেডরা শহীদ হয়েছেন। কিন্তু আমরা কখনো লড়াই ময়দান ছেড়ে যাইনি। লড়াইয়ের ময়দানে থেকে আমাদের দেখাতে হবে পশ্চিমবাংলার মানুষ বেঁচে আছে, জেগে আছে, লেগে আছে, জাল ঝান্ডা তৎ করে উঠবে। আর সেই ঝান্ডার ডান্ডাগুলোকে শক্ত হাতে ধরেই প্রতিরোধ করতে হবে যদি আক্রমণ হয়। আমরা কখনো কাউকে আমাদের পক্ষ থেকে আক্রমণ করতে যাই না, এটা আমাদের নীতির বিরুদ্ধে। কিন্তু আক্রান্ত হলে প্রতিরোধ করবার অধিকার সবারই আছে, যে কোনো মানুষের আছে। পিঁপড়ের উপরে যদি আপনার পা পড়ে তাহলে তা কামড়ে দেয়। মানুষ তার চাইতে অনেক উন্নত জীব, তাদের আরো বড় বড় দৃষ্টান্ত
তারাই শেষ পর্যন্ত ইতিহাস তৈরি করেন। মানুষ 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 তাদের যে পরিস্থিতি দেওয়া হয় তার মধ্যে তারাই ইতিহাস তৈরি করেন। পশ্চিমবাংলার সেই নতুন ইতিহাসের কাজে লেখার কাজে তারা হাত দিয়েছেন। তাদের উপরে নির্ভর করুন, তাদের প্রত্যেকের কাছে আমাদের শেষ বার্তা পৌঁছে দিন। চলুন আপনাদের বিজয়ের পথে জয় হবে আপনাদের, এই বিশ্বাস রেখেই আমি আপনাদের সবাইকে আবার আমার আন্তরিক অভিনন্দন ও লাল সালাম জানাচ্ছি।